ব্লগ দেখবেন। দেখেন আজকে কত এনজয় করি আমরা। রয়্যাল একাডেমির গুলো দিয়ে বেরিয়ে দিচ্ছি রাইট নাও। আমরা এখন আছি হচ্ছে ক্যাফে বগদা দিয়া রেস্তোরাঁ। এখান থেকে নাস্তা খেয়ে দেন হচ্ছে আমরা রওনা দিব। তো নাস্তা শেষ করে তারপর এখান থেকে বের হয়ে দেন হচ্ছে রওনা দিচ্ছি। সম্পূর্ণ ব্লগ দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে ব্লগটা কি নিয়ে। আমরা থাকার কথা অলরেডি উত্তরাতে, আর ওই জায়গার মধ্যে এখন আমরা আরামবাগ। তো বুঝেন কি পরিমাণ ঘাটি আমাকে এর মধ্যে। যাক এটা সম্পূর্ণ দায় তোর ভাই, তোর দিকে গেছে, এটা আমরা কিছু জানি না। শব্দ হচ্ছে পারভেজ ভাই। এই পারভেজ ভাইয়ের কারণে আজকে দেরি। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছি, উঠার পরে যে আমরা নাস্তা করছি, নাস্তা করার পর যখন আইছি তখন পারভেজ ভাই এখন গাড়ি পায় না, রাস্তা চেনে না। রাইট নাও আব্দুল্লাহপুর আছি। দেন এখান থেকে রওনা দিব হচ্ছে ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। এই হচ্ছে আব্দুল্লাহপুর ফ্লাইওভার ব্রিজ। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার ওই লন্ডা। এখানে আমরা 3 জন আর সামনে হচ্ছে একজন, 4 জন মিলে চলে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম। তো সবাই সম্পূর্ণ ব্লগ দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে কত এনজয় করি। মাত্র তো যাইতেছি ভাই, আগে যাই হলো তারপরে যাই। আরামবাগ থেকে গাজীপুর পরিবহন করে আসছি হচ্ছে আব্দুল্লাহপুর থেকে চলে আসছি আলিপ পরিবহনে করে ফ্যান্টাসি কিংডমের এই জায়গার মধ্যে। সামনে হচ্ছে জামগড়ার পরে হচ্ছে এই ফ্যান্টাসি কিংডম অবস্থিত। অনেক মজা করবো। ওই দেখেন ওই যে শয়তান এদিকে আমগুল লাগে, যে শয়তানটা আমি জ্বরে নিয়ে সবসময় মজা করি। ছোট ভাই সাগর ভালো লাগে হয়েছে কি আমার খুব জমে ভালো হয়, মানে সেই মজা করতে পারে। চলে আসলাম মোট 4 জন আসছি আমরা। হ্যাঁ বেশি না, অল্প টাকায় খরচ হয়েছে ভাই। আমগো কত প্রথমে আরামবাগ থেকে উত্তরা পর্যন্ত আসি আমরা 60 টাকা নিছে। উত্তরা থেকে জামগড়া এই জায়গায় আসছি 40 টাকা করে। টোটালি 100 টাকার মধ্যে চলে আসি আমরা। তারপরে দেখি টিকিটের মূল্য কত করে। বাকিটা হচ্ছে ব্লগের মধ্যে বিস্তারিত বলবো। এখনো খোলে নাই, 10টার দিকে হয়তো খোলে। তো দেখি একটু অপেক্ষা করি, দেন তারপরে দেখা যাবে। এখানে কিছু নিয়ম আছে তাদের, এই জিনিসগুলো আমি যদি আপনাদেরকে দেখাই। হ্যাঁ একটু লেখাগুলো পড়ে নিবেন কষ্ট করে। এই জিনিসগুলো আপনাদের জন্য, আপনারা এই জিনিসটা পড়লে হয়তো কিছু জিনিস বুঝতে পারবেন। আর এইটাও একটু খেয়াল করবেন। হ্যাঁ মানে 3.5 ফিট এন্ট্রি ফ্রি, মানে যদি 3.5 ফিট উচ্চতা হয় তাহলে হয়তো বা তার টিকিট লাগবে না, এরকম কিছু। ছোট করে আপনাদেরকে একটা অ্যানাউন্স করে দেই। এখানে হচ্ছে গিয়ে সকাল 10টা থেকে এমনি নরমালি হচ্ছে খোলে। যদি গেস্ট বেশি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 9টা। আর রাত্রে বন্ধ হয় দেখা যায় 8টা 9টা, সর্বোচ্চ হয়তো 8:30 9টা, এর বেশি না। যদি ঈদের সময় হয় তাহলে নরমালি হচ্ছে গিয়ে এত সময় তারা রাখে না, যেহেতু মানুষ কম হয়। বিশেষ করে শুক্রবার একটু মানুষ বেশি হয়, নর্মাল দিনে হচ্ছে তেমন একটা বেশি মানুষ হয় না। তার কারণে তারা বেশি একটা সময় রাইড কেয়ার করে না। দেখা যায় 7টা 8টার মধ্যে ক্লোজ করে দেয়। তো আপনারা যদি আসেন অবশ্যই এই নিয়ম কারণ মেনে তারপর আসবেন, তাহলে আর কোনো সমস্যায় পড়বেন না। বেশি আগে আসার দরকার নাই, 9টার দিকে আসলে হবে। সম্পূর্ণ ব্লগ দেখলে বুঝতে পারবেন আজকে কত এনজয় করি। যদিও আমি একা আসি না, আমার সাথে আর 3 জন আছে, 4 জন মিলে অনেক মজা করবো। এই যে ফ্যান্টাসি কিংডমের এখানে আসার পরে হচ্ছে গিয়ে আমরা ভাবতেছিলাম যে আসলে কোথায় খাবো। তো খাওয়ার জন্য আমরা বেস্ট হিসাবে নিলাম হচ্ছে আকি রেস্টুরেন্ট। দেখেন তাদের ঠিকানা এখানে দেওয়া আছে যে বক্সের মধ্যে। আপনারা এখানে চলে আসবেন, খুব বাজেট ফ্রেন্ডলি হচ্ছে। আপনারা চাইলে যে কোনো খাবার খাইতে পারবেন। খিচুড়ি নিচ্ছি গরু মাংস দিয়ে 160 টাকা করে। মোট 4 জন ছিলাম আমরা, আর এমনিতেই কিছু হালকা পানি টানি নিলাম। তো এখানে আসবেন, মোটামুটি ওদের খাবারের মান মোটামুটি ভালোই। আকি রেস্টুরেন্ট এখান থেকে বের হইলাম, দেন হচ্ছে পাশে হচ্ছে সামনে ফ্যান্টাসি কিংডম। তো চলো ওই দিকে যাই, গিয়ে তারপরে টিকিট কিনি। ওকে তো দেখলেন এটা হচ্ছে টিকিটের প্রাইস মূল্য এখানে দেওয়া আছে। যাদের ফ্যামিলি তারা ফ্যামিলি হিসেবে নিবেন, আর যারা হচ্ছে সিঙ্গেল পার্সন সিঙ্গেল হিসেবে নিবেন। আর এখানে কিছু কম্বো আছে, ওগুলো নিলে একটু ভালো, আনলিমিটেড রাইড দিতে পারবেন। তো আমার মনে হয় একটু টাকা বেশি হলে আনলিমিটেড নেওয়া ভালো, এতে করে আপনাদের কোনো হ্যাসেল হবে না। সুন্দর মতো সবগুলো রাইড দিতে পারবেন, এবং কি একটা রাইড আপনি চাইলে 10-12 দিতে পারবেন, যেহেতু আনলিমিটেড। শেষমেশ সাগরে আমার উপকার করতেছে। যে দেখেন এটা হচ্ছে চিহ্ন, কত হইলো ভাই। এই দেখতেছেন ও হচ্ছে বেলটা লাগা দিছে। এই যে হাতের মধ্যে ব্যান্ডটা দেখতেছেন না, এটা হচ্ছে কি ওদের একটা চিহ্ন। হ্যাঁ ভিতরে যাওয়ার পরে এই জিনিসটা হাতে রাখলে হয়তো আমাদেরকে সবগুলা রাইড ফ্রি দিবে, এই কারণে এই ব্যান্ডটা ইউজ করতেছি। টিকিট গুলো দিত ভাই, একটু টিকিট গুলো দেখাই। টিকিটটা আমি একটু ধরি। হ্যাঁ এই হচ্ছে টিকিট, দেখেন। রাইট নাও আমরা হচ্ছে এখন এন্ট্রি করবো। অনেক তো বাইরে ঘুরে ঘুরে করলাম, একটু ভিতরের দিকে যাই, দেন হচ্ছে ভিডিও করি। হ্যাঁ বাইরের থেকে অনেক ফুটেজ নিলাম, অনেক কিছু বললাম, ভিতরে কি আবার বিস্তারিত বলি। এই যে দেখেন ওনাদের নিয়মটা কি এখানে। এই জায়গার মধ্যে এই যে হাতের ব্যান্ডটা, এটি স্ক্যানিং করার পরে আমরা ভিতরে চলে আসছি। রাইট নাও আমরা হচ্ছে এখন ফ্যান্টাসি কিংডমের ভিতরে আছি। এতক্ষণ বাইরে ছিলাম, অনেকগুলো ভিডিও করলাম, এখন হচ্ছে ভিতরে আসছি। এইটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এন্ট্রি গেট শেষ করে ভিতরের দিকে চলে আসছি। আর এই ভিতরে ঢুকার পরে হচ্ছে এখানে একটা নাগরদোলা আছে অনেক বড়, যদি এটা এখন চলতেছে না, বন্ধ আছে। এই ঝর্ণাটা কত সুন্দর না, জাস্ট ওয়াও।
খুব সুন্দর লাগতেছে। রাইট নাও আমি এখন চলে আসছি ফ্যান্টাসি কিংডমের ভিতরে, দেখতেছেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো, চলেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর লাগে, এত সুন্দর সুন্দর ভিউ আছে এখানে। এই জিনিসটা দেখেন, জাস্ট ওয়াও। ইমাজিন করেন এত সুন্দর একটা মানে বিল্ডিং, কি সুন্দর কাজ, খুবই সুন্দর লাগতেছে। কাজগুলো একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ নিখুঁত ভাবে কাজ। যদি আমি হাত দিয়ে ধরবো না, জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ নিখুঁত কাজ করা এটার মধ্যে। একটু দূর থেকে নিচ্ছি, দেখেন এখন কেমন লাগতেছে, সুন্দর না? আর এই দিকে দেখেন সংসদ ভবন, এটা হচ্ছে সংসদ ভবন। যেভাবে তৈরি করা হয়েছে না, ওই আদলে এখানে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, আসলে আজকের ওয়েদারটা আমি বারবারই বলতেছি, সকালবেলায় কেমন দেখছি আর এখন কেমন, কি সুন্দর লাগতেছে ভাই। মানে আমার ন্যাচারালি ভাইবের মধ্যে ভিডিও করতে এমনিতে অনেক ভালো লাগে। তো আর পিছনের ওই যে গাছটা দেখেন, গাছটার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। এইদিকে হচ্ছে স্মৃতিসৌধ, এইটা দেখেন, এটা অনেক সুন্দর না? সংসদ ভবন শেষ করে এখন স্মৃতিসৌধের এদিকে আসছে। আর এই ফুল গাছগুলোর জন্য এইদিকে অনেক সুন্দর লাগতেছে। জাতীয় স্মৃতিসৌধ, যে এখানে কিছু লেখা আছে, আপনারা একটু দেখে নিবেন। এইটা ভাই, এটা কি আমি ঠিক জানি না, আমি কাছে গেলে মানে বলতে পারবো। দেখেন এখান থেকে কত সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে কিন্তু। মাত্রই তো ঢুকলাম, ঢুকার পরে এই ভিউ গুলো দেখার পরে তো অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে পটিয়া রাজবাড়ি। এইখান থেকে নাগরদোলাটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে না? কি সুন্দর একটা ভিউ আসতেছে, দেখেন খুব সুন্দর একটা ভিউ আসতেছে। মানে একবারে আমার ক্যামেরার মধ্যে পুরোপুরি আসতেছে দূর থেকে। আর এই পিছনের হচ্ছে ওই যে পটিয়া রাজবাড়িটা দেখেন, ওইটা কিন্তু সুন্দর লাগতেছে মোটামুটি। আমি পাই অনেকদিন ধরে এইদিকে আসি, বাট এইদিকে ভিতরে ঢুকা হয় না। আজকে হচ্ছে ফার্স্ট টাইম। এমনিতেও অনেক জায়গায় গেছি, আমি ম্যাজিক প্যারাডাইসে গেছি কুমিল্লার মধ্যে, ওইখানে গিয়ে ভিডিও করছি, খুব সুন্দর লাগতেছিল। এটার মধ্যে খারাপ না ভাই, মোটামুটি ভালোই। এখান থেকে নাগরদোলাটা সেই আসবো, দেখেন অনেক বিশাল। আমাদের বাড়ির পাশে ফরিদগঞ্জের মধ্যে একটা এরকম নাগরদোলা আছে, ওইটা আরো ছোট, বাট এটা অনেক বড়। আচ্ছা, এইদিকে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে চুনাখোলা মসজিদ, এই জিনিসটা হচ্ছে আহসান মন্দির। কত সুন্দর না? আমি জানি না এই ফ্যান্টাসি কিংডমে আসার পর এই জিনিসগুলো ভালো করে আপনাদেরকে দেখাই কিনা। আমি বেশিরভাগই দেখি মানুষ সুইমিং পুলের ভিডিও দেয়। আমি মোটামুটি ঢুকার পরে এই দিক থেকে ঢুকছি না, ঢুকার পরে এইদিকে গেছি, এইদিকে গিয়ে অনেক দূর দেখছি, দেন হচ্ছে এখন এইদিকে যাবো। আর এই ভিউটা দেখেন, আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর লাগতেছে ভাই, মানে বলার মতো না। সাগর কি করতেছো ভাই? এক্সারসাইজ করো কেন ভাই? তুমি তো জাহিদ খানের মতো করতেছো, বুঝলাম না। এই দিক থেকে কথা বলতে বলতে দেন চলে আসছি আমরা পুরো একবার ফ্যান্টাসি কিংডমের সামনে। এটা হচ্ছে মূল গেট। ভিতরে ঢুকার পরে খুবই সুন্দর লাগতেছে রে ভাই। ভিতরে ঢুকে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। রাইট নাও আমি হতে গিয়ে মূল গেটের সামনে আছি। ভিতরে ঢুকার পরে যে গেটটা, ওই গেটের সামনে আছি, দেখেন খুব সুন্দর করে করা হয়েছে। আর এখন হচ্ছে আমি ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে ঢুকার পরে এটা হচ্ছে প্রথম ভিউ, দেখেন এই ভিউটা দেখেন, সুন্দর না? আমি ভিতরে চলে আসছি, দেন হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছি সুন্দর একটা ভিউ, খুব সুন্দর করে করা। ওইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু মানে খেলনা টেলনা কিনে যায়, অনেক গাড়ি টাড়ি আছে অনেক। এটা হচ্ছে ওয়াটার কিংডম, এটার জন্য হচ্ছে 600 টাকা টিকিট। এই দেখেন এখানে লিখা আছে। আর এটা হচ্ছে রক এন্ড রোল, এটার মধ্যে আমরা উঠবো, সেটা হচ্ছে পরে। আগে আমি সবগুলো রাইড সম্পর্কে আপনাদেরকে বলি, ওর অনেক শখ আমার ব্লগে আসবে। টর্নেডো 360, 250 টাকা করে টিকিট। এই যে দেখেন এখানে লিখা আছে। বিয়ার ক্যামেরা চোখের মধ্যে দিয়া তারপর ওই যে দেখেন উপরের দিকে উঠে আমার ধ্যান নিচে নামে, খুবই ভয় লাগে রে ভাই, ভয় লাগে। আর এইটার মধ্যে আমি উঠতে চাইছিলাম, এটা খুবই ভয়ঙ্কর। হঠাৎ করে আপনাকে নিচ থেকে উপরে তুলবে, দেন আবার নিচের দিকে নামাই দিবে, খুব ভয় লাগে এটার মধ্যে উঠলে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন কি কি আছে। হ্যাঁ, এইদিকে মানে চিহ্ন দেওয়া আছে, এইদিকে গেলে কি কি রাইড পাবেন। ওই উপরে হচ্ছে লেখা আছে রোলার কোস্টার। এই যে এটা হচ্ছে রোলার কোস্টারের উপরে, এই হচ্ছে রোলার কোস্টারের উঠার জায়গা। আচ্ছা, আমি ওই দিক থেকে একটু দেখা আপনাদেরকে, তাহলে সুবিধা হইব। এটা হচ্ছে আপনারা যদি এন্ট্রি করেন তাহলে এই দিক দিয়ে করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে প্রবেশ, এন্ট্রি। হ্যাঁ, আপনি যদি রোলার কোস্টারে উঠতেছেন তাহলে এই দিক দিয়ে এন্ট্রি করবেন, দেন হচ্ছে উপরে যাবেন। রাইট না আমরা হচ্ছে এখন রোলার কোস্টার রাইড করবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি। রোলার কোস্টার চালু দিবে, তারপরে দেখা যাক আজকে আসলে অনেকগুলো রাইড। তার মধ্যে এটা কেমন হয়, আমি কিন্তু ভাই রোলার কোস্টারে কখনো উঠি নাই। আমার কিন্তু বুকের মধ্যে অনেক ব্যথা করে, অনেক আগে উঠছিলাম, তারপর বুক কিন্তু অনেক ব্যথা করে দেখে আর উঠি। আল্লাহ দি বিসমিল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, মধু মধু রসমালাই। আল্লাহ কই উঠতেছি রে ভাই। চিল চিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহ। ভাই রে ভাই, কই অত মজা নাই তোর ভাই, আমি তোর জোর কথা। ইয়েস পারছি, আমি পারছি। রোলার কোস্টার রাইডে দেখেন এই গিম্বল দিয়ে ভিডিও করতেছি। মানে ভাই এটা কোনো ইজি না, ঠিক আছে? এটা একটা চ্যালেঞ্জ ছিল, মানে এত একটা স্পিডের মধ্যে রোলারটা কমপ্লিট করলাম। এটা মানে খুবই একটা ডেঞ্জারাস ছিল।
ভাই ইটস নট ইজি ব্রো, তুমি যদি রোলার কোস্টারে উঠো তাহলে বুঝতে পারবা। মানে হয়তো অল্প সময়ের মধ্যে করছি, মানে আমি এত ইজিলি করতে পারবো কখনো ভাবতেও পারি নাই। যাক রাইডটা কমপ্লিট, রোলার কোস্টার কমপ্লিট, দেন হচ্ছে অন্য কোনো রাইড দিব।